ব্যঞ্জনধ্বনি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্রের ধ্বনির দ্বারে বাতাসের কম্পন বেশি হয় না কম হয় তার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে, ঘোষ ব্যঞ্জন ও অঘোষ ব্যঞ্জন। যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনির দ্বার একটু বেশি কাঁপে সেগুলোকে ঘোষ ব্যঞ্জন বলে, যেমন ব, ভ, ম। যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনির দ্বার একটু কম কাঁপে সেগুলোকে অঘোষ ব্যঞ্জন বলা হয়, যেমন প, ফ, ত। ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বায়ু প্রবাহের বেগ কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে ভাগ করা হয় অল্পপ্রাণ ও মহাপ্রাণ এই দুই ভাগে। যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা কিছুটা কম থাকে তাকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি, যেমন ক, চ, ট, ত, প। যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ বেশি থাকে তাদের মহাপ্রাণ ব্যঞ্জন বলে, যেমন খ, ছ, ঠ, থ, ফ।